কোশ্চেনে যাই। শফিকুল, আমরা কোশ্চেন কত পর্যন্ত গেছিলাম মনে আছে? তার প্রথম 10টা প্রথম দিন করাইছেন। হ্যাঁ, এরপরে 26 পর্যন্ত, এরপর হ্যাঁ। নাকি 31? আচ্ছা, দেখেন এটা কি বলছেন। হোয়াট টু ডেসক্রিপশন অফ থ্রি টায়ার নেটওয়ার্ক টেকনোলজি। থ্রি টায়ার নেটওয়ার্ক টেকনোলজিটা কি? সেটা হলো টপোলজি। হ্যাঁ, ইয়ে সরি, টপোলজি। টপোলজিটা কি? থ্রি টায়ার টপোলজি হচ্ছে কোর, অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখন এখানে দেখি, দি কোর ডিস্ট্রিবিউশন লেয়ার পারফর্ম দ্য সেম ফাংশন। মোটে সঠিক না। দি কোর লেয়ার মেনটেন ওয়ার্ড কানেকশন, না এটাও সঠিক না। দি অ্যাক্সেস লেয়ার ম্যানেজ রাউটিং বিটুইন ডিফারেন্ট ডোমেইনস, এটাও সঠিক না। দ্য কোর ইজ ডিজাইন মেনটেন কন্টিনিউয়াস হোয়েন ডিভাইস ফেল, মেনটেন কন্টিনিউয়াস কানেক্টিভিটি, এটা হইতে পারে। ডিস্ট্রিবিউশন লেয়ার রানস লেয়ার টু লেয়ার থ্রি, এটা রাইট। তাহলে এবি হওয়ার কথা, রাইট, এবি। এটা বুঝছেন মাহফুজ? স্যার আমি ভুলক্রমে চাপ লেগে বের হয়ে গেছিলাম, যার কারণে আবার জয়েন করছি, বাট পুরোটা দেখতে পারি না স্যার, যখন আচ্ছা, ক্লিয়ার হতে পারি এটা না স্যার হচ্ছে একটু। মনে সিসকোতে আছে। আমি একটা জিনিস আঁকি, দেখেন। বক্স নিচ্ছি আর কি। এবার একটু কালারটা চেঞ্জ করি। সিসকো এই তিনটা লেয়ারে কাজ করে। এটা হচ্ছে কোর, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে অ্যাক্সেস। ঠিক আছে, এই তিনটা লেয়ারে কাজ করে। এই লেয়ার তিনটার মধ্যে কোরের কাজ হচ্ছে রাউটিং, রাউটিং গুলা করা। এই যে কোড ডিজাইন ইনস্ট্রুমেন্টেশন ডিভাইস ফেল কানেক্টিভিটি, যদি একটা ডিভাইস ফেল করে আরেকটা ডিভাইস দিয়ে কাজ করবে, তাহলে এটা সঠিক। ডিস্ট্রিবিউশন লেয়ার হইলে লেয়ার টু লেয়ার থ্রি টেকনোলজি। এখানে মাল্টি লেয়ার সুইচ থাকে, মাল্টি লেয়ার সুইচ, মাল্টি লেয়ার, এগুলো হচ্ছে মাল্টি লেয়ার সুইচ। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার। এই মাল্টি লেয়ার সুইচ গুলাকে বলতেছে ডিস্ট্রিবিউশন। আর যেগুলো মনে করেন এখন লেটেস্ট হচ্ছে 9200 বা 9300, 9300 বা নাইন, এই দুইটাই। আর মনে করেন এগুলো হচ্ছে 9500। ঠিক আছে, আর এগুলো হচ্ছে মনে করেন নেক্সাস, এনি অ্যাক্সিয়াস নেক্সাস সুইচ। ঠিক আছে, এরকম যে লেয়ার গুলো কাজ করে এগুলোকে বলা হচ্ছে থ্রি লেয়ার আর্কিটেকচার। আচ্ছা, এখানে ডিস্ট্রিবিউশন লেয়ারে বলতেছে লেয়ার টু এবং লেয়ার থ্রি, তার মানে ডিস্ট্রিবিউশন লেয়ারে মাল্টিপল লেয়ার কাজ করে, এটাই এখানে বলছে। তো বলছে হোয়াট হোয়াট টু ডেসক্রিপশন অফ থ্রি টায়ার নেটওয়ার্ক টেকনোলজি। এই পাঁচটা স্টেটমেন্টের মধ্যে কোন দুইটা, ঠিক আছে, সঠিক স্টেটমেন্ট? তাহলে উপরের দুইটাই সঠিক। কিভাবে? দেখেন, সি কিভাবে ইনকারেক্ট। দি অ্যাক্সেস লেয়ার ম্যানেজ রাউটিং, এটা তো সম্ভবই না, অ্যাক্সেস লেয়ার কখনো রাউটিং করে না। আচ্ছা, কোর লেয়ার মেনটেন ওয়ার্ড কানেকশন টু দ্য এন্ড হোস্ট। কোর লেয়ার কখনো একটা সার্ভার কানেক্ট করে না, বা একটা এন্ড ডিভাইস মানে হচ্ছে পিসি, উইন্ডোজ, এগুলা কানেক্ট করে না। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে দ্য কোর অ্যান্ড ডিস্ট্রিবিউশন লেয়ার পারফর্ম সেম ফাংশন। বলতেছে কোর এবং ডিস্ট্রিবিউশন লেয়ার সেম ফাংশন করেন না, কখনোই করে না। তার মানে এই তিনটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এই তিনটা যখন ফলস পাইছি, তো আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম
যে এই দুটা কারেক্ট স্টেটমেন্ট, এবং আমরা এটা দেখলাম এটা কারেক্ট স্টেটমেন্ট। এবার বুঝা গেছে? হ্যালো। জি স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা এবার এটা গেছি 31-এ, এবার যাই 32-এ। এখানে বলছে হুইচ টাইপ অফ IPv6 ইজ পাবলিকলি রাউটেবল ইন সেম ওয়ে অ্যাজ IPv4 পাবলিক অ্যাড্রেস। বলতেছে IPv4 এর যে পাবলিক অ্যাড্রেস, ঠিক আছে, পাবলিক অ্যাড্রেস প্রাইভেট অ্যাড্রেস, এই জিনিসটা তো আপনাদের জানা আছে, ঠিক না? কে একটু বলবেন যে পাবলিক আর প্রাইভেটটা কি? মাহফুজ বলেন তো পাবলিক আর প্রাইভেটটা কি? স্যার, পাবলিক আইপি তে হচ্ছে যখন আমরা এটা ইউজ করব তখন আমাদের ব্যান্ডউইথ রেশিও বা শেয়ার রেশিও স্যার সেম থাকবে, অর্থাৎ একটু জোরে। আর জি স্যার, যখন পাবলিক আইপি আমরা ইউজ করব তখন আমাদের ব্যান্ডউইথের রেশিও সেম থাকবে, আর যখন ভুল আমরা ভুল হচ্ছে ভুল ভুল। অন্য কেউ? এই 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 জিনিস আমি অলরেডি ডিসক্রাইব করছি, পাবলিক আর প্রাইভেট। অন্য কেউ? নুনবী বা সাজ্জাদ বলেন তো। সাজ্জাদ। তোর মনে তো নাই স্যার। এ, মনে না থাকলে হবে? কি বলেন, আমার মান সম্মান পরে দিয়ে সার্থক করবো? এই কি পড়ান আপনি? মন না থাকলে হবে না, এগুলো পড়াইছি। আচ্ছা, শফিকুল বলতে পারবো আশা করি পাবলিক প্রাইভেট। শফিকুল। জি স্যার। হ্যাঁ বলেন তো পাবলিক প্রাইভেট মানে কি? এই যে পাবলিক অ্যাড্রেস আর প্রাইভেট অ্যাড্রেস মানে কি? একদম সহজ একটা। স্যার পাবলিক আইপি তো ওই নির্দিষ্ট করা থাকে, যে কেউ অ্যাক্সেস করতে পারে না। ভুল। পাবলিক আইপি হচ্ছে ইন্টারনেটে রাউটেবল, আর প্রাইভেট আইপি হচ্ছে নেট দিয়ে, নেট দিয়ে তারপরে ইন্টারনেটে যায় নেট। নেট মানে কি? কে বলতে পারবেন? শফিকুল বলেন তো। লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ। লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ল্যান না, নেট। ও ন্যান। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। প্রাইভেট আইপি গুলা একটা মাস্ক পরে থাকে, ওই মাস্ক পরে পাবলিক আইপি দিয়ে তারপরে ইন্টারনেটে যায়। প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে যাইতে পারে না। মানে কিভাবে যাইতে পারে না? নিজস্ব সত্তা নিয়ে যাইতে পারে না। এটাতে কেউ দ্বিমত আছেন? আমি আপনাদেরকে বুঝাই তাহলে একটু। দেখি এটা একটু একটা, clear না স্যার, একটু একটা বলেন স্যার। ব্লাঙ্ক পেজ নিই। ব্লাঙ্ক পেজ। এই হচ্ছে রাউটার, এই হচ্ছে সুইচ। এনে মনে করেন তিনটা লেয়ারের সুইচ বলতে পারেন। আমরা ওই যে কোর ডিস্ট্রিবিউশন অ্যাক্সেস বলছি না?
এই যে মনে করেন এটা হচ্ছে পিসি, এটাও পিসি, এ হচ্ছে ইন্টারনেট, এটা রাউটার, এটা সুইচ, এটা রাউটার, সুইচ, 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 আইএনটি, এটা হলো আইএনটি, ইন্টারনেট গ্লোবালি রাউটিং, এটা একটা গ্লোবাল রাউটিং, হ্যাঁ, গ্লোবাল রাউটিং টেবিল। এটা হচ্ছে লোকাল রাউটিং টেবিল, এটাও লোকাল রাউটিং টেবিল। ঠিক আছে, এই যে এখান থেকে এই পিসিটা এমনে হয়ে এমনে 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 হয়ে IPv4 এ কি হয়, যেহেতু অ্যাড্রেস কম, আপনি যদি অ্যাড্রেস বেশি থাকে এখানেও আপনি রিয়েল আইপি পাবলিক আইপি বসাইতে পারেন। তাহলে আমি এখানে পাবলিক আইপি বসাইলাম, আর এখানে প্রাইভেট আইপি বসাইলাম। এই পাবলিক আইপি যে কোনো ভাবেই হোক এখানে চলে, ইন্টারনেটে চলে আসছে, যেমনি হোক মনে করেন আসছে, রাউটিং হয়ে আসছে, হ্যাঁ, মনে করেন সুইচিং রাউটিং হয়ে আসছে, ডাইরেক্ট চলে আসছে। আর এই প্রাইভেট আইপিটা কি ইন্টারনেটে যাইতে পারবে? এটা রাউটিং হয়ে আসছে, এটা ইন্টারনেটে যাইতে পারবে না, কারণ এখানে নেট করতে হবে, NAT। এই নেটটার এ পাশে থাকবে পাবলিক আইপি, আর এ পাশে থাকবে প্রাইভেট আইপি। দুই পাশে প্রাইভেট আইপি। হ্যাঁ, এটাও প্রাইভেট আইপি, এটা হচ্ছে গেটওয়ে, GW, এটা প্রাইভেট আইপির গেটওয়ে, এটা প্রাইভেট আইপি এন্ড হোস্ট, এন্ড হোস্ট। ঠিক আছে, এখন এটা নেটিং হয়ে, নেটিং দুই ধরনের, একটা হচ্ছে নেট, আর একটা হচ্ছে প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। নেট হইল একটা আইপি একটা আইপির উপর দিয়ে যাবে, আর পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে একটা আইপি, অনেকগুলো আইপি একটা আইপির উপর দিয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা মনে করেন আপনাদের মাহফুজের ব্যাচ কত স্যার সেমিস্টার, ব্যাচ ওয়ান। ব্যাচ ও আচ্ছা, সেমিস্টার স্যার থার্ড সেমিস্টারে মনে এবার করেন উঠছি আর থার্ড কি। সেমিস্টারের যত স্টুডেন্ট আছে সব তাদের কোঅর্ডিনেটর হয়ে যাবে। কোঅর্ডিনেটর হচ্ছে এই যে পাবলিক আইপি। ঠিক আছে, এখন মনে করেন টিচাররা যারা আছে তারা দেখা গেছে কোঅর্ডিনেটর না হয়ে অনেকটা ইয়ার ইয়ার মতো হয়ে গেল, ওই যে তারা সরাসরি হেড অফ ডিপার্টমেন্ট হয়ে গেল কোঅর্ডিনেটর না হয়ে। বুঝছেন, মনে করেন তারা কোনো ছুটি চাইলো, জিনিসটা হইলো হেড অফ ডিপার্টমেন্টের কাছে চাইলো, কিন্তু এটা উদাহরণটা ঠিক হয় নাই, অন্যভাবে উদাহরণটা দেওয়া যায়। আচ্ছা যাই হোক, এখানে মনে করেন আপনাদের ল্যাব আছে না, ল্যাব, জি ল্যাবে স্যার। প্রাইভেট আইপি আছে, ঠিক না? এই প্রাইভেট আইপি গুলা অনেক ধরনের প্রাইভেট আইপি আছে, এক একটা ল্যাবে এক এক ধরনের প্রাইভেট আইপি। সেই প্রাইভেট আইপি গুলা কোন সিরিজের, 10 মনে আছে? সিরিজ গুলো আমার আর বলার দরকার আছে? না ওয়ান স্যার, বলার দরকার নেই স্যার, এগুলা তো ওয়ান আপনি রাউটারে যে লেনে যে স্যার সিরিজ ওয়ান আমার করে। কাছে সেভেন্টি আছে টু এগুলো। 192, এই তিনটা সিরিজ প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপি গুলা নেটিং হয়ে তারপরে যাবে, মানে এই প্রাইভেট আইপি গুলারে এখানে দেখা যাবে না। এখানে দেখা যাবে কাদের, 0 থেকে 126, এ 6 এর মধ্যে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, সরি, এটা বাদ যাবে। তারপরে 128 থেকে
191, তাহলে এটার মধ্যে এটা বাদ যাবে। তারপর 193 থেকে বা 190, 192 থেকে ধরে আপনি 223 দিয়ে পরে 192 বাদ। হ্যাঁ, 2, 3, এরপরে এটা বাদ। তাইলে এটা বাদ গেলে মনে করেন এখানে একটা বসানো আছে 11, 11 না, আমি যদি ধরি না 8.8.8, তাহলে এটা কি এখানে দেখা যাবে? যাবে, কারণ এটা গ্লোবাল রাউটিং এর টেবিলের আইপি। ঠিক আছে, এটা রাউটিং হয়ে আসছে। কিন্তু আমি যদি এই 10 সিরিজ এখানে বসাই, 10.10.10/24 মনে করেন, এটা কি এখানে দেখা যাবে? দেখা যাবে না। এখানে দেখা যাবে কোনটা, যেটা মাস্কিং হয়েছে, মনে করেন 103.36.254, মনে করেন 34। তাহলে এআইপিটারে এখানে দেখা যাবে, কিন্তু এআইপিটার মাস্কিং হয়ে আসবে। এআইপি গুলা মাস্কিং হয়ে আসবে, তারা ইন্টারনেট পাবে। তারা ইন্টারনেট পাবে, কিন্তু এআইপি হয়ে পাবে। এখানে চিনবে গ্লোবালি। যদি আপনি কোনো মনে করেন এখান থেকে একটা অ্যাটাক চালানো হয়েছে কোনো একটা সার্ভারে, এখানে এই সার্ভার চিনবে এআইপিটাকে, এগুলাকে চিনবে না। কিন্তু এখান থেকে কোনো অ্যাটাক এখানে চালানো হয়েছে, এই সার্ভার চিনবে এআইপিটাকে, এখানের কোনো আইপি কে চিনবে না। এবার বুঝা গেছে? স্যার বুঝতে পারলাম না। স্যার এটা হলো, আমি ধরেন লোকাল যে পিসি থেকে হোক না কেন, আমি যদি সাইবার অ্যাটাক করি, হুম। তাহলে হচ্ছে আমার পাবলিক আইপিটাকে, আমি যে পিসি থেকে করতেছি ওই পিসির পাবলিক আইপিটাকে হচ্ছে ওই অপর অপর যে ইয়ে আছে, ওরা হচ্ছে আমার পাবলিক আইপিটাকে পাবে, প্রাইভেটটাকে পাবে না। না। বিষয়টা এমনই তো বলতেছেন, তাই না হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ। তখন যখন পাবলিক আইপিটাকে ধরবে, তখন আবার পাবলিক আইপিটাকে আবার সার্চ করবে, ওখানে লগ দেখবে। এই যে এই পাবলিক আইপিতে লগ দেখবে। ঠিক আছে, কারা দেখবে? পুলিশ দেখবে, ডিফেন্স দেখবে যে এই লগটা কোত্থেকে আসছে, তখন তারা একে আবার পেয়ে যাবে। ধরা খাবে, কিন্তু একটু পরে ধরা খাবে, একটু বেশি এফোর্ট দিতে হবে। হ্যাঁ, বুঝতে এটা মানে তো কি। অ্যাটাকের ক্ষেত্রে বললাম, কিন্তু আপনি যদি মনে করেন অ্যাটাক বাদ, আপনি একটা মনে করেন ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, মনে করেন এই ওয়েবসাইটটা ব্রাউজ করতেছেন এখান থেকে, এখানে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ব্রাউজ করতেছেন। ঠিক আছে, আন্ডু করি, দাঁড়ান, আন্ডু করি। মনে করেন এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে এখানে ওয়েবসাইট আছে, ওয়েব, এখান থেকে ব্রাউজ করলো, প্রাইভেট আইপি থেকে এখানে ব্রাউজ করলো। তাহলে এরা বলবে, এই সার্ভার চিনবে যে আমাকে হিট করছে এই আইপি থেকে। এবার বুঝে গেছে? জি স্যার, এটা বোঝা গেছে। আচ্ছা, এখন মনে করেন এখানে একটা ওয়েবসাইট আছে, এখন এ কি করলো, হিট করলো, এমনি গিয়ে এখানে হিট করলো। এখন এ চিনবে ডাইরেক্ট এ আইপিটাকে, মানে আইপিটাকে চিনবে ডাইরেক্ট। এ কিন্তু এটাকে চিনবে না, এটা ক্রস। বুঝছেন? এবার বুঝছেন? স্যার স্যার, পরেরটা বুঝি নাই। যদি আপনার লোকালি, আপনি লোকালি কেবল কানেকশন করছেন নাকি? মানে এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে প্রাইভেট আইপির এখানে, হ্যাঁ আছে। হ্যাঁ, এটা ডেস্টিনেশন নেট করা হয়েছে।
মনে করেন ডেস্টিনেশন নেট, সোর্স নেট আছে, এগুলো আমি শিখাবো, প্র্যাকটিক্যালি শিখাই দিব, অসুবিধা নেই। একটু থিমটা বুঝেন, আমি থিমটা বুঝাচ্ছি। ঠিক আছে, সোর্স নেট কি, ডেস্টিনেশন নেট কি, নেট কি, প্যাড কি, এগুলো আমি সব দেখাবো ইনশাল্লাহ। কিন্তু আপনি কনসেপ্টটা বুঝেন। প্রথম কনসেপ্টটা সবাই বুঝছেন? মানে এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে, এখান থেকে যদি ব্রাউজ করে, তখন এ খালি এটাকে চিনবে, এটাকে চিনবে না। ঠিক আছে, এটাকে চিনবে না। মানে যে ব্রাউজ করতেছে তার হচ্ছে পাবলিক আইপি রেখে চিনবে, তার প্রাইভেট হ্যাঁ, আইপি হ্যাঁ, হ্যাঁ, চিনবে না। পাবলিক এপিটি। আর এটা তো পাবলিক আইপি আছে, ঠিক না? এইট 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 এইট, ঠিক না? এটা তো প্রাইভেট আইপি না। তো এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে, এ ডাইরেক্ট এই আইপিটাকে চিনবে। এবার বুঝা গেছে? কারণ এটা পাবলিক আইপি। কে বুঝেন নাই একটু বলেন তো। আমাকে একটু বলেন কে বুঝেন নাই। মাহফুজ? স্যার, বিষয়টা হলো কি, আপনি যে দাগ টানছেন, এখন হ্যাঁ, হ্যাঁ, হইলো প্রথমটা আমি ক্লিয়ার। প্রথমটা হইলো যে আচ্ছা আমি যে যে হোস্টটা আছে, এই যে কোনো একটা হোস্টকে ধরেন হচ্ছে আমি রাইট সাইডের হোস্টটা থেকে আমি লেফট সাইডের হোস্টটাতে, যখন আমি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে যাইতেছি, হুম, আমার লেফট সাইডের হোস্ট আমার হচ্ছে রাইট সাইডের হচ্ছে পাবলিক আইপিটাকে চিনতেছে। এটাকে চিনবে, রাইট, এই আইপিটাকে চিনবে। তো এটা, এখন এই প্রাইভেট আইপি, এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে হ্যাঁ, এবং এখান থেকে একটা ডেস্টিনেশন ন্যাট করা থাকে, তাহলে এটাও রিচেবল। হ্যাঁ, ডেস্টিনেশন ন্যাট করে এটাও ডেস্টিনেশন রিচেবল নেট বলতে কোথায়? কি রিয়েল আইপির কথা বলতেছেন? হ্যাঁ, ডেস্টিনেশন নেট বলতে কি রিয়েল আইপির কথা বলতেছেন? না, রিয়েল আইপি এখানেই, এখানে পোর্ট ফরওয়ার্ডিং করা হবে, ডেস্টিনেশন নেট মানে পোর্ট ফরওয়ার্ডিং। আচ্ছা, এটা বলুন স্যার, পোর্ট ফরওয়ার্ডিং একটা কথা আছে তাহলে এখানে। হ্যাঁ, পোর্ট ফরওয়ার্ডিং করা হবে। ডেস্টিনেশন নেট মানে এখানে মনে করেন 80 পোর্ট থেকে আপনার 8080 পোর্টে একটা পোর্ট ফরওয়ার্ডিং করলে এখানে মনে করেন। হ্যাঁ, তো এখানে এটা, এই ওয়েবসাইটটা আপনি সব জায়গা থেকে পাচ্ছেন, ইন্টারনেটের যে কোনো জায়গা থেকে। আরো তো থাকে, শুধু যে এখানে আছে তা তো না, আরো না আছে, স্যার, ইন্টারনেট তো আরো অনেক। আছে, ঠিক না? জি স্যার। আরো আছে। এখন এখান থেকে মনে করেন, এখান থেকে কেউ একজন এটা ব্রাউজ করলো, এখানে আছে হুম, প্রাইভেট আইপি, হুম। তাইলে তাইলে ও চিনবে কোনটা? এই যে এখানে একটা রাউটিং আছে না, এই জি, রাউটিং এর এখানে যেরকম একটা রাউটার আছে, এখানে যদি নেট থাকে, তাহলে নেট সেটা হচ্ছে পাবলিক আইপিটাকে চিনবে। পাবলিক আইপিটাকে চিনবে। কিন্তু আপনি তো এখানে এখানে একটা প্রাইভেট আইপি পোর্ট আছে এবং এখানে একটা ওয়েবসাইট হোস্টিং করা আছে, এটা ডেস্টিনেশন নেট করা আছে রিচেবল ইন্টারনেট থেকে। এখন এখান থেকে যে যে কোনো যে কোনো পাবলিক আইপি হিট করুক না কেন, এটাই তো চিনবে, ঠিক না? জি স্যার, এখন এইভাবে চিনবে। তো এখানেও যদি হিট করে, যে কোনো, এখানে মনে করেন এখানে পাবলিক আইপি আছে, পাবলিক, এখান থেকে এটা তো পাবলিক, এটা তো পাবলিক, তাহলে এটা 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 তো ডাইরেক্ট এটাকে চিনে যাবে, ঠিক না? জি স্যার। এবার বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তার মানে পাবলিক আইপি গুলো ইন্টারনেটে রাউটেবল। বিজিপির নাম শুনছেন? বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। ও, আমি স্যার বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ মনে করছি। না, না, বিজিবি না, বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। বিজিপি নামে একটা রাউটিং প্রোটোকল আছে, যার মাধ্যমে ইন্টারনেটে রাউটিং হয়। তো পাবলিক আইপি গুলা এই বিজিপির মাধ্যমে রাউটিং হয়, ঠিক আছে? আর প্রাইভেট আইপি কিন্তু বিজিপির মাধ্যমে রাউটিং হয় না। যদি বিজিপি আবার দুই রকম আছে, আইবিজিপি, ইবিজিপি। আইবিজিপি তে প্রাইভেট আইপি থাকতে পারে, কিন্তু ইবিজিপি তে মাস্ট পাবলিক আইপি। স্যার প্রাইভেট আইপি গুলো তাহলে কি ওই নেট হয়ে ইন্টারনেটে যায়? নেট হয়ে যাবে, রাইট, নেট হয়ে এখন স্যার ইন্টারনেট যাবে। নেট হয়ে মানে এখানে নেট হয়ে কি গেটওয়ে, মানে নেট হয়ে এ- কিভাবে যায় প্রথমটা? এটা আছে না, এখানে মনে করেন /24 একটা আইপি আছে, এই আইপিটাকে এখানে
এখানে বলবে, এই রাউটারে বলবে, মনে করেন এই রাউটারটা এখানে আঁকতেছি, এই রাউটারের দুইটা ইন্টারফেস। এখানে বলবে একটা অ্যাক্সেস লিস্ট থাকবে, এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ঠিক আছে, ওই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মনে করেন 99, একটা নাম্বার, পারমিট, পারমিট আইপি, এআইপিটা। ঠিক আছে, এগুলো কতগুলো স্টেপ আছে, আমি স্টেপ গুলো দেখাবো, পরে দেখাবো। আপনি এই কনসেপ্টটা বুঝছেন কিনা? এর কয়েকটা স্টেপ আছে স্যার এখানে। এসিএল করতে হয়, তারপরে এখানে দিতে হয় আইপি নেট আউটসাইড, এখানে দিতে হয় আইপি নেট ইনসাইড, তারপরে দিতে হয় একটা আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 99, ইন্টারফেস কোনটা, এটা ফার্স্ট ইথারনেট 0/1 ওভারলোড। ওভারলোড দিলেই নেট হয়ে যাবে। ঠিক আছে, এ- এগুলো এখন দেখাবো, স্যার, মানে একদম ওই ইজি। স্যার প্রাইভেট আইপি যে নেট হয়ে ইন্টারনেটে যায় তখন কি প্রাইভেট আইপি যেটা আছে ওটা দেখা যাবে? প্রাইভেট আইপি, এই যে এই এই ডোমেনে দেখা যাবে না, এই ডোমেনে দেখা যাবে না, অন্য কেউ দেখতে পারবে না প্রাইভেট আইপি, কেউই দেখতে পারবে না প্রাইভেট আইপি। এটা এখানেই থাকে লোকালি, সবাই দেখবে এই আইপিটাকে। ঠিক আছে, এই যে ওই এই আইপিটাকে। নেটে নেটে হয়ে যে যায় ওইখানে যে আইপিটা থাকে নাকি? হ্যাঁ, স্যার প্রাইভেট আইপি তো নেট হয়ে ইন্টারনেটে যায়। হ্যাঁ, নেট হয়ে ইন্টারনেটে যায়, যাওয়ার সময় এখন নেট হ্যাঁ, হয়ে ইন্টারনেটে যায়। এখানে দেখবে তাহলে ওই নেট হয়ে যে এখানে যায় সেখানে যে আইপিটা থাকে হ্যাঁ, ওইটা দেখবে। ওইটা দেখবে, মানে রিয়েল আইপি, পাবলিক আইপিটা দেখবে, মানে প্রাইভেট আইপিটা নেটটা ওই দেখবে। যে কনভার্টারের মতো কাজ করে আর কি। রাইট, রাইট, কনভার্টার বলতে পারেন। মাহফুজ কি বুঝছে? জি মাহফুজ, স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যে নেটের মাধ্যমে কেন যাওয়া হবে স্যার, অর্থাৎ তাদের ওগুলো লুকানো থাকে, অর্থাৎ সাইবার না আইপি সাইবারের গুলো জন্য হচ্ছে। না, এটা হচ্ছে আপনার আইপি ভি4 এ, IPv4 আইপি গুলো অনেক কম, জি স্যার। সবাইকে পাবলিক আইপি দেওয়া যাচ্ছে না, জি স্যার। যার জন্য আইপি গুলো অনেক কম। বাট IPv6-এ সবাইকেই আইপি দেওয়া যায়, প্রতিটা ইঞ্চিতে, স্যার আইপিভি প্রতিটা সিক্স ইঞ্চিতে এ স্কোয়ার, স্কোয়ার মানে ইঞ্চিতে, প্রতিটা ইঞ্চিতে একটা একটা, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চিতে গোল মানচিত্রের প্রত্যেকটা ইঞ্চিতে একটা একটা আইপি বসাইতে পারবেন, জি IPv6। স্যার। তাহলে এবার বুঝা গেল, এবার দেখেন, এটা আরো বুঝবেন সামনে, আমি আর এটা নিয়ে সময় নষ্ট করতেছি না। দেখেন এবার আমরা যেখানে আসছিলাম, এখানে বলতেছে IPv6 ইজ পাবলিকলি রাউটেবল সেম ওয়ে অ্যাজ IPv4 পাবলিক অ্যাড্রেসেস। বলতেছে পাবলিক, তাহলে গ্লোবালি ইউনিকাস্ট। গ্লোবাল মানে কি? গ্লোবাল মানেই পাবলিক। লিঙ্ক লোকাল মানে কি? এটা বুঝেই যাচ্ছে, নামেই বুঝে যাচ্ছে এটা লিঙ্ক লোকাল। আমরা লিঙ্ক লোকাল মানে মনে করেন 172.6.0.0.0, যেটা লুপ ব্যাক বলতে পারি। ঠিক আছে, ইউনিক লোকাল এটা আরেক ধরনের IPv6 আইপি। মাল্টিকাস্ট এটা কি? এটা এটা একটা গ্রুপ অফ আইপি, কিন্তু বলতেছে গ্লোবালি রাউটেবল। এই যে পাবলিকলি রাউটেবল মানে গ্লোবালি রাউটেবল। সো অ্যান্সার দেই, দেই গ্লোবালি ইউনিকাস্ট। নেক্সট, what is the expected outcome when an EUI64 address is generated?
এটা একটু দেখি। সি, দ্য 7 বিট অফ অরিজিনাল ম্যাক অ্যাড্রেস ইজ ইনভার্টেড। এটা আপনাদেরকে শিখাই নাই, শিখাবো। মানে এটা IPv6 দেখতে হবে আর কি, হ্যাঁ, অসুবিধা নেই। 7 বিট মানে আমাদের 16টা বিট। IPv6 দেখাইলে আমি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। এটা মনে রাখেন, 32 নাম্বার কোশ্চেন, এটা আমি নোট রাখলাম। নোট রাখি। A corporate users, sorry, uses four floor in a building, 4টা ফ্লোর। এখন দেখেন 4টা ফ্লোর যদি হয়, এখানে 22 জন ইউজার, 28 জন ইউজার, 29 জন ইউজার, 24 জন ইউজার, টোটাল ইউজার কতজন? একজন একটু ক্যালকুলেট করে বলেন তো। মনে করেন 32, এটা 32 যোগ 8, 32 যোগ 32, 64, আরেকটা 32, 64, 96, আরেকটা স্যার 103। 96 না, তো ওয়ান জি টোয়েন্টি স্যার। এইট 128 হলে 25 হবে, 25 হলে /27 হবে। দেখি আমরা সি কিনা। সি। স্যার এটা কি আমরা কি বুঝলাম না স্যার এটা? এগুলো তো ভাই আপনাদেরকে পড়াইছি, আপনারা যদি এগুলা না পড়েন আমি কেমনে বুঝাবো বলেন। না স্যার, এখানে ওই যে কি কর্পোরেট অফিস ইউজেস 4 ফ্লোরস ইন এ বিল্ডিং। চারটা, মনে করেন সোনাগাঁও ইউনিভার্সিটিতে 4টা ফ্লোর আছে, জি বলতেছে স্যার। 4টা ফ্লোরের ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে আছে 24 জন ইউজার। 24 জন হ্যাঁ। ইউজার যদি আপনার থাকে, তাইলে আপনাকে নিতে হবে অন্তত 32-তে। 24-এর এর পরবর্তী নেক্সট জেনারেশন, মানে নেক্সট অক্টেটই হচ্ছে 32, মানে 0 থেকে 32। ঠিক আছে? স্যার, 24, হ্যাঁ। 24-এর জন্য, 24 জন ইউজারের জন্য মনে করেন 32 ইউজার নিতে হবে। 32 ইউজার মানে /27। আপনি 2 টু দ্য পাওয়ার 5 যখন নিবেন তখন 32 আসবে, দেখেন। 2 পাওয়ার কই, এটা বুঝবেন, এটা এখান থেকে আপনাদেরকে বুঝবেন না। আমি এখানে যাই, সাবনেট ক্যালকুলেটর। মনে করেন আপনার ইউজার হচ্ছে 32, বলতেছে হোস্ট হচ্ছে আমার 32, এই যে 24। 24 মানে কি 24 আছে এখানে? না স্যার, নাই। তাহলে এখানে নাই কত স্যার। নিতে হবে? 32। 32। 32 32। এন্ড 32 যদি নেই, তাহলে আমার সিআইডি এর নোটেশন কত? /27। +27। জি স্যার। ঠিক আছে না? আচ্ছা, জি আমরা স্যার। এবার এখানে যাই। এখানে /27 পাইছি, জি স্যার। একটাই /27 আছে। তাহলে মানে আমাদের একটা একটা কারেক্ট আনসার, তাহলে এটা চোখ বন্ধ করে দিয়ে দিতে পারি। এখানে কোনো কারেক্ট আনসার আছে? এই যে লাস্ট অক্টেটে জি 27 স্যার, ছাড়া বুঝতে কোনো কারেক্ট আনসার আছে? হ্যাঁ, স্যার হইতে বুঝতে পারে, পারছি। এটা স্ল্যাশ 25 হইতে পারে, কারণ এটা কম, বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দুইটা কারেক্ট আনসার, 25 এবং 27। আচ্ছা, এখন আবার যাই আমরা এখানে, এখানে যাই। এখানে আমাদের টোটাল ইউজার কতজন? এখানে 24 ধরলে 32, তাহলে 4টা 32, 4টা 32-তে আসে আমার 128। তাহলে আমি 120-তে যাই। তাহলে আমার সিআইডিআর নোটেশন এখন কত বলতেছে? টোটাল +25। 25। দেখেন এখানে আছে কত? 25, আর এখানে আছে 27। ঠিক আছে, তাহলে এটা মিলছে। জি স্যার, এবার বুঝতে পারছি একদম। মাহফুজ এবার ব্যাখ্যা করেন, কি বুঝছেন?
জি স্যার, আমাদের এখানে যেটা বলা হয়েছে ইস ফ্লোরের জন্য /27, অর্থাৎ আমাদের যখন ইউজার 24, তখন আমাদের নেক্সট ডেজিগনেশন বা ডেস্টিনেশন হচ্ছে 32। তো আমরা যখন 32 বসাচ্ছি তখন আমাদের আইপি চলে আসছে /27, এবং আমরা যখন চারটা ফ্লোর একসাথে সামেশন করছি তখন হয়ে যাচ্ছে সামারি, আমাদের। এই যে এখানে সামেশন মানে সামারি, এই যে জি জি সামারি করছি না, সামারি মানে সামেশন, এই জিনিসটা জি জি আজীবন মনে রাখবেন। জি সামারি স্যার। আর সামেশন একই জিনিস, নাথিং জি স্যার। এলস, ভিন্ন কিছুই না। রাউটিং এর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? কে মেসেজ দিল আবার? আচ্ছা, রাউটিং এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সামারি জি মানেই স্যার। সামেশন, মনে থাকবে। জি স্যার। স্যার, আচ্ছা, যখন আমরা হচ্ছে চারটা ফ্লোর সামারি করছি তখন আমাদের হয়ে যাচ্ছে 128 ইউজার্স বা আমাদের ডেস্টিনেশন। তো সেক্ষেত্রে আমাদের চলে আসছে আইপিটা হচ্ছে /25 স্যার। হ্যাঁ, সবাই বুঝছেন? স্যার ওটা তো সাবনেট মাস্ক করছে নাকি? হুম, হ্যাঁ, সাবনেট। কোন সাবনেট? সাবনেট মার্কস না, শুধু সাবনেট। সাবনেট মার্কস বলতে পারেন, ওয়ান টাইপ অফ, বাট এটা সাবনেট, কোন সাবনেটে পড়তে হবে সাবনেট মার্কসকে বলতে পারেন, ঠিক আছে? সাজ্জাদ বুঝছেন? স্যার বুঝছি স্যার। কি একটু কথার মধ্যে একটু ইয়ে আছে? তাই একটু আছে বলতে, আপনি যে 27 আপনি তো সফটওয়্যারে দিলেন অটোমেটিক আসলো, হ্যাঁ, 25 অটোমেটিক আসলো। হ্যাঁ, আপনার এটা আপনি আমাদের পড়াইছেন। পড়াইছি না? জি স্যার, আপনি পড়াইছেন, কিন্তু আমি 27টা কিভাবে আসলো 32 থেকে, এটা আপনি মাইনাস করে আমি এটা দেখাই। দেখাইছি না আপনাদের? আমি তো সাবনেট ক্যালকুলেট করে দেখাইছি। আমি এখানে না আপনাদেরকে স্যার, আপনি বাইনারি করে ম্যানুয়ালি দেখাইছি না? আপনি ম্যানুয়ালি করাইছেন, ম্যানুয়ালি করে দেখাইছেন স্যার, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ম্যানুয়ালি করে দেখাইছি, তো এখন এই অনেক অটোমেটিক করবেন, এখানে অটোমেটিক করে ফেলবেন, একটু হিসাব করে করে অটোমেটিক ফেলবেন, দেওয়া হিসাব করে যাইতেছে। করে ফেলবেন। হিসাবটা স্যার, স্যার দুইবার দেখাইছেন হিসাবটা স্যার, এটাই আরেকবার যে যে আপনার এখানে দিছে হচ্ছে মনে করেন 22 জন 32টা দেখেন ইউজার, স্যার, তো আপনার তো 32টা দেখেন। 16-র উপরে 22টা, ঠিক না? আর হুম। 32-এর নিচে, তাহলে আপনাকে ধরতে হবে উপরেরটা 32। উপরের উপরেরটা তো বুঝতেছি, ওইটা হ্যাঁ, উপরেরটা ওইটা আপনাকে ধরতে হবে। ম্যাক্সিমামটা ধরতে হবে, হুম। বুঝছেন এবার? এইটা এইটা তো স্যার বুঝতেছি, কিন্তু 27টা কেমনে আসতেছে এখানে? আহ, এটা তো আবার, আপনি একটু সাবনেটের ক্লাসটা একটু দেখেন। মাহফুজ, সাবনেটের ক্লাসটা করছেন? স্যার আপনি এটা আমাকে ফিজিক্যালিও বুঝাইছেন একবার, এবং অনলাইনেও একবার বুঝাইছেন, কিন্তু আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার কিছু নাই ভাই, একটু ধৈর্য ধরে আগের ভিডিওগুলো দেখেন প্লিজ। আচ্ছা। যদি না বুঝেন ফিজিক্যালি আমি বুঝাই দিব, আমি অনলাইনে বেশি সময় নষ্ট করতে চাই না। জি স্যার। মাহফুজ, জি স্যার। আপনি কিভাবে বুঝছেন বলেন? এটার বাইনারি বা ইয়া টিয়া করে ম্যানুয়ালি করতে পারবেন না? যদি কেউ 16-র ঘরে বলে, এটা মুখস্থ আর কি, এখন মুখস্থ বলেই আমরা করে ফেলতেছি, কিন্তু এটা বাইনারি হিসাব আছে, ঠিক না? জি স্যার। জি জি জি। আমি কি সেটা আবার বুঝাবো আপনাদেরকে এখন, নাকি ফিজিক্যাল ক্লাসে দেখবেন? স্যার স্যার, একটা বুঝাইলে তো সবটাই বোঝা যাচ্ছে, একটা স্যার একটু স্যার 32টা বোঝান একটু স্যার। আচ্ছা, স্যার 32। হালকা একটু কাজ দিয়ে দিলে আমাদের জন্য স্যার একটু সুবিধা হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, শিওর শিওর। এটা হচ্ছে 8 বিট, 8 বিট, 8 বিট, 8 বিট। আচ্ছা, আমার বলতেছে প্রথমটায়, আমি একটা বুঝাই, হ্যাঁ, শুধু 24 জন ইউজার একটা বুঝাই। 24 জন ইউজার হইলে নেটওয়ার্কে তিনটা ফুল, ফুল হইলে ফুল হইলে এটা কত, 3 আর 24, 24, 24 চলে আসছে। আমি এই তিনটা মিলে হচ্ছে 24,
আচ্ছা, তারপরে বলতেছে 24 জন ইউজার, ঠিক আছে? 24 জন ইউজার হইলে হোস্ট বিট হচ্ছে 2 টু দ্য পাওয়ার 5, আর নেটওয়ার্ক বিট হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3। ঠিক আছে, আমার এখানে 8টা বিট দেখাই। 1, 2, 3, আর হোস্ট বিট সব 0, 4, 5। তাহলে আমার নেটওয়ার্কটা আবার আলাদা হয়ে গেল একটু। তাইলে 24 আর 3-এ কত আসতেছে? 27। আচ্ছা, কিভাবে 27 হয় দেখেন। এখানে এখানে 5টা, 2 টু দ্য পাওয়ার 5 মানে 32। তাহলে আমার ধরছে হচ্ছে 24। আমি কেন 5 নিচ্ছি দেখেন, যদি আমি 4টা নিতাম তাহলে 2 টু দ্য পাওয়ার 4 হইতো, রাইট? 2 টু দ্য পাওয়ার 4 হইতো 16। যদি আমি 6টা নিতাম, এখান থেকে একটা সহ 6টা নিতাম, তাইলে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 6, তাইলে হইতো কত? 64। 64। 64। তাহলে আমার 64ও না 16ও না, এর মাঝামাঝি। তাহলে আমাকে নিতে হবে 2 টু দ্য পাওয়ার 5, তার মানে এটা। এবার বুঝছেন? 2 টু দি পাওয়ার 5 নাও বুঝতে পারছি স্যার, কিন্তু 2 টু দ্য পাওয়ার 5 হোজ ক্যাপিটাল নেটওয়ার্ক বিটের জন্য 0, বাট হোস্ট বিটের জন্য সব 1। নেটওয়ার্ক বিটের জন্য 0, নেটওয়ার্ক বিট। এই যে এই নেটওয়ার্ক বিটের জন্য, এই 27টা নেটওয়ার্ক বিটের জন্য 0, বাট হোস্ট বিটের জন্য সব 1, বাকিগুলা সব 0। আমি আপনাদেরকে বলছি যে নেটওয়ার্ক বিট কি, হোস্ট বিট কি, ঠিক না? 27 যদি নেটওয়ার্ক বিট হয় তাহলে হোস্ট বিট কত? 32 থেকে বিয়োগ দিলেই চলে আসে 5টা। 5। আমাদের টোটাল বিট হচ্ছে 32। আমার নেটওয়ার্ক বিট যদি হয় 27, তাহলে হোস্ট বিট হচ্ছে 5। তো সেই 2 টু দ্য পাওয়ার 5-এ হয় 32। সেই 32 হচ্ছে এখানে। তাহলে আমাকে সেম 29-এর জন্য আমাকে দেখেন, 29-এর জন্য আমাকে নিতে হবে এই 16 এবং 64 মাঝখানে পড়ছে 29, তাহলে সেটাও 2 টু দ্য পাওয়ার 5 এবং সেটাও 32। সেম 28-এর জন্য, সেম স্যার 22-এর জন্য, সেম। স্যার একটু একটু ব্রেক দেয় স্যার। আচ্ছা, হচ্ছে 24-এর জন্য প্রথম 3টা অঙ্কটাই আমরা পূরণ করলাম, কিন্তু হুম। পরে হচ্ছে আমাদের ধরেন উপরেরটা যদি ধরি আমরা, তাহলে পরে হুম। 4 নাম্বারটা তো পুরাই ফাঁকা থাকতেছে। 4 নাম্বারটা মনে করেন পুরাই ফাঁকা। হ্যাঁ। পুরা ফাঁকা হইলে তাহলে নেটওয়ার্ক বিটের জন্য কত? 0, মানে 24, ঠিক না? হ্যাঁ, 24টা মানে 3টে 0। হ্যাঁ, তা আমি যদি 2 টু দ্য পাওয়ার 8 নিই তাহলে কত হয়? টু হোস্ট টু দি বিটের পাওয়ার জন্য 2 টু দ্য পাওয়ার 8 নিই তো তাহলে কত হয়? 256। জি স্যার। আমার কি রিকোয়ারমেন্ট 256 ইউজার? না স্যার, এবার বুঝতে পারছেন? 24 ইউজার। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা একটু স্যার, এই ক্যালকুলেট যে করেন আপনারা। আপনারা প্রথম আরো আরো কোশ্চেন পাবেন, ওগুলা ক্যালকুলেট করলে আপনার পেয়ে যাবেন উত্তর। নুন নবী, স্যার, জি স্যার, আছি স্যার। কি অবস্থা বলেন তো, বুঝতেছেন? জি স্যার, অল্প অল্প বুঝতেছি তো। সাবনেটিংটা একটু মানে বিস্তর আমি আলোচনা করতে সাবনেটিং মানে পড়াশোনা পানি করতে করে হবে দিব স্যার আর কি। আপনাদেরকে, সোজা কথা। সাবনেটিং নিয়ে কোনো টেনশন করবেন না কেউ। আপনারা সিসিএনএ নিয়েই টেনশন করবেন না, সোজা কথা, ইনশাল্লাহ। আল্লাহ উপরে স্যার, আছে আর আমরা এটা চেষ্টা সমস্যা করে নেই। যাব।
সাবনেটিং নিয়ে কেউ কোনো টেনশন করবেন না, জাস্ট প্র্যাকটিস করেন। স্যার একটা প্রশ্ন প্রশ্ন ছিল। বলেন। স্যার এখানে তো যে সি ক্লাস আইপিটা দিছে, হ্যাঁ, এখানে যদি এ ক্লাস আইপি দিত তাহলে এটা কিভাবে মানে একটু ক্লাসলেস, একটু এখন আর ওই ক্লাসের যুগ নাই ভাই, সব ও, ক্লাসলেস। জি স্যার বুঝতে পারছি। তো তখন কি তার প্রথম স্যার ওই নেটওয়ার্ক আইপি গুলা কি স্যার? একই থাকতো। আমি এখানে যদি দেই, এপিটা দেই, মনে করেন সেম 10.10.10.0 স্ল্যাশ কত দিলাম, 25, যেটা কারেক্ট, 25। সাবমিট আর তো এখানে 10.10.10/27, কোনো সমস্যা নাই। বলতেছে ইচ ফ্লোরে লাগবে হচ্ছে 27, আর সামারি হচ্ছে 25। আর কি কোশ্চেন বলেন। এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে এখানে যে প্রথম বিট হলো নেটওয়ার্ক বিট থাকে, এর পরের বিট থাকে তো হোস্ট হোস্ট। হ্যাঁ, এখানে আপনাকে ইউজার দিয়ে দিছে, আপনাকে তো নেটওয়ার্ক বিট দেয় নাই। আপনার কোশ্চেন কি সেটা বুঝতে হবে। ঠিক আছে, আপনাকে তো বিট দেয় নাই, বিট দিছে, আপনাকে বাইর করতে না বলছে বিট। বিট আপনাকে বাইর করতে হবে, আপনাকে সাবনেট বিট গুলা বাইর করতে হবে। হুইচ সাবনেট সামারাইজ অ্যান্ড গিভস দ্য ইফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন। ইফিশিয়েন্ট মানে সবচেয়ে কম, সবচেয়ে কম ভাবে, সবচেয়ে শুধু কম না, সবচেয়ে মোস্ট এফেক্টিভ যেটা, ইফিশিয়েন্ট যেটা। ইফিশিয়েন্ট মানে আমি বাংলা বলতে পারতেছি না, মানে সবচেয়ে, কি বলে ইফিশিয়েন্ট, কে বলতে পারবে ইফিশিয়েন্ট মানে কি? বুঝছেন আপনারা? এফিসিয়েন্ট জি স্যার গুরুত্বপূর্ণ বুঝতে পারছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, গুরুত্বপূর্ণ না এরকম দক্ষ, দক্ষ, দক্ষ পাবেন। এফিসিয়েন্ট মানে দক্ষতার সহিত। হুম, এফিশিয়েন্ট মানে দক্ষতা। আচ্ছা, যাই হোক, দক্ষতা এখানে মানে হচ্ছে সবচেয়ে ইফিশিয়েন্ট মানে হচ্ছে, মানে আপনার এগুলো হারাবেন না, ওইগুলো হারাবেন না, সাপও মূল্য লাঠিও বাংলা, এরকম ভাবে আপনি ক্যালকুলেট করেন। আপনার তো এটাও হইতো, এটা হইতো না, এই যে বি, বি দিয়েও আমরা করতে পারতাম, কিন্তু এটা কি ইফিশিয়েন্ট? আমার /23 নেওয়া কি ইফিশিয়েন্ট? আমার /23 নিয়েও আমি কিন্তু কাজ করতে পারবো, বাট /26 নিয়ে আমার হবে না, /24 নিয়ে হবে কিন্তু /28 নিয়ে হবে না। কিন্তু এটা নিয়ে হবে, এই যে /25 এবং 23, মানে বিসি দুইটাই রাইট আনসার, বাট বলছে ইফিশিয়েন্ট। ইফিশিয়েন্ট হইতে গেলে আপনাকে সবচেয়ে দক্ষতার পরিচয় দিতে হবে, আর সেটাই হচ্ছে এটা। কিভাবে 23 হইতো সেটা যদি বুঝাই, দেখেন, 8 8 × 2 = 16, এখানে 7 + 1, আর এখানে 8, তাইলে এখানে একটা ইয়ে পড়ে যাইতো, তাহলে 8 2 × 16 আর 23, 23 হইতো, ঠিক না? এই যে 23, 23-এ আপনি কত বিট পাবেন দেখেন তো। আর এদিকে কত, 8 আর 1 = 9, +9, তাইলে আপনার নেটওয়ার্ক বিট হচ্ছে 23, হোস্ট বিট হচ্ছে 9। আপনি কত পান দেখেন তো। আপনি এখানে যান, বিটে যান, 23, আপনার 512, সরি, হোস্ট কত, হোস্ট 512টা হোস্ট টোটাল, ঠিক আছে? তারপরে বলছে আপনার তো টোটাল 512টা হোস্ট না, টোটাল 512 হোস্ট, আপনার তো 120 নিচে হোস্ট, ঠিক না? 128-এর নিচে না, মনে করেন টোটাল 128, টোটাল আপনার কত, 24 29 28 22, যোগ করলে কত আসে?
স্যার 128 এর নিচে স্যার। 128-এর নিচে। তা আমি যদি 500 নিই তাহলে কি ইফিশিয়েন্ট? না স্যার, হ্যাঁ। এতগুলো তো না আমার টেবিলে। এখন আবার দেখেন, এখানে বলছে 64 নিলে 25। হবে না। 25, তাহলে আমি যদি 25 নিই তাহলে একটাতেই 128 হোস্ট, তাহলে এটা কি ইফিশিয়েন্ট? আমার দরকার হচ্ছে 28 জন ইউজার, আমি নিয়ে নিলাম 128 জন ইউজারের জন্য, তাহলে তো এটা ইফিশিয়েন্ট না, ঠিক না? এটাই জাস্ট স্যার জি বুঝাইতে স্যার। চাইছি, এখানে এটাই বুঝাইছে। এবার বুঝছেন মাহফুজ? জি স্যার, অর্থাৎ আমরা আহ, বেশি যদি নেই তখন হচ্ছে এই ইউজার্স বা এই ইগুলা আমাদের আইপি গুলা ফাঁকা থাকবে আমাদের, আইপি গুলো যার কারণে লস হচ্ছে হবে। লস হবে। জি স্যার। হ্যাঁ, আপনাকে আইপি লস করা যাবে না। জি স্যার। আপনি এমন একটা নেটওয়ার্ক বানাইলেন যেটা ইফিশিয়েন্ট না, যার ফলে আপনার এত আইপি ওয়েস্ট হইলো, অন্য কেউ পাইলই না। আপনি এমন বড় লোক হইলেন যে গরিবরা কিছুই পাচ্ছে না, তাহলে লাভ হইলো? এটা কি জি জি ইফিশিয়েন্ট হইলো? জি না স্যার। আপনি মনে করেন এত ধনী হইলেন, ইলন মাস্ক হয়ে গেলেন, কিন্তু ইলন মাস্ক তো দিয়ে দেয় নাকি, জনগণের জন্য কাজ করে, আবার মানে নিজেরও টাকা বানায় আবার জনগণরাও দেয়। যদি জনগণরা সে না দিয়ে কুক্ষিগত করে রাখতো, তাহলে কি তার এটার কোনো দাম আসতো? জি না স্যার। এটাই এখানে বলছে, ইফিশিয়েন্ট হইতে হবে। তা আপনাদের আর কে বুঝেন নাই, এমন কে কে আছেন? দেখি একটু বলেন তো, বুঝেন নাই কে? বুঝছেন তো এবার? নুনবী, সাজ্জাদ, শফিকুল। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। সাজ্জাদ বুঝছেন তো? জি স্যার, বুঝতে পারছি। আপনার কথা আমি রিলে করতে পারতেছি না। স্যার আমার ঘুম পাইছে, আমি ঘুমে ঢুলতেছি। অসুবিধা নাই, তাহলে আজকে ক্লাস কি ক্লোজ করে দিব? স্যার আমার মনে হয় ক্লাস টাইমটা একটু আগাই নিতে পারি, ঘুম ধরে খুব তাড়াতাড়ি। আমার হয়েছে কি, নামাজ পড়ে ওই খাইতে খাইতে একটু সময় লেগে যায়, এটার জন্য সমস্যা। নাইলে আমি ওই মানে জামাতে নামাজ না পড়লে আমি অবশ্য আপনাদের ক্লাসটা আগে আগেই নিতে পারি, চেষ্টা করবো আগে আগে। হ্যাঁ, স্যার আর সত্যি বলতে কি, আপনি এফিশিয়েন্ট ব্যাপারটা আমরা বুঝতেছি যে হচ্ছে যেহেতু 32-এর নিচে 64, 64 পর্যন্ত আমার দরকার নেই, আমার 32 পর্যন্ত গেলেই হইতেছে, এটা বুঝতেছি। আর টোটাল হচ্ছে যেহেতু 128 পর্যন্ত আছে, আমার 256 পর্যন্ত যাইতেছি না, 128-এর মধ্যে রাখলে এটাও এফিশিয়েন্ট, এটাও ঠিক আছে। কিন্তু আপনাদের সাবনেট মাস্কের যে বিষয়টা বুঝাইলেন, এটাকে যেভাবে ক্লিয়ারলি বুঝাইছেন, মানে 25 কিভাবে বের হয়ে আসতেছে, বা 27 বা 20, সাবনেট এটা সাবনেটের ভিডিও গুলো একটু দেখেন না ভাই। আর আমি তো বুঝাবোই, এগুলো বুঝাবোই, এগুলো নিয়ে পড়ে থাকলে লাভ হবে না মনে যতদিন হয় না। আপনি খুব সহজে, আপনি মনে হয় ওই যে ইয়ে দিয়ে বুঝাই দিচ্ছিলেন তো, ওই 0101 দিয়ে। আচ্ছা, ওটা ওই কি আজকে বুঝবেন নাকি পরে বুঝবেন? ওইটা মনে হয় আপনার 1 মিনিট লাগতো, আপনি একবার জাস্ট টাচ দিলে মানে আমরা বুঝে যেতাম, কারণ সবাই আচ্ছা একবার তো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, আমি আচ্ছা স্যার, বুঝাই দিচ্ছি। ওইটা দিলে আমাদের হচ্ছে এই কোশ্চেনটা আপনি যে এত বুঝাইতেছেন না, হ্যাঁ, এফিসিয়েন্টের আমি ব্যাপারটা, বুঝাই দিচ্ছি, এটা আমি আমরা বুঝাই দিচ্ছি। clearly বুঝে যেতাম আর কি। এই যে দেখেন, এই যে এই ঘরটা আমি সব ক্লিয়ার করতেছি। এই যে এই ভ্যালু গুলা দেখেন, এখানে সব দেওয়া আছে। আপনার বলছে যে ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। আপনাকে বলছে 28 জন ইউজার, 24 জন ইউজার, সরি, প্রথমটায় বলছে 24 জন ইউজার। তো এখানে এখানে মনে করেন জিরো, 104-এর জায়গায়, এই যে 104-এর জায়গায় আহ, এই 104-এর জায়গায় মনে করেন জিরো। ঠিক আছে, জিরো হইলে এগুলো সব জিরো না? জি স্যার, সবই জিরো। সব জিরো, ঠিক আছে। এখন বলছে যে আপনাকে 24 জন ইউজার নিতে হবে। তাহলে 24 জন ইউজার নিলে আমি এটারে এটারে লক করব, 2 টু দ্য পাওয়ার লেফট 5। লক করবো, তার বামের গুলা বাদ। হ্যাঁ,
তার লেফটের গুলা বাদ, 32 কে লক করব। হ্যাঁ, 32 কে লক করব। 32 কে লক করলে এদিকে 3টা বিট চলে আসে। হুম। এটা নেটওয়ার্ক বিট, 3টা বিট অন হয়ে যায়, ঠিক না? জি স্যার। তাহলে 3টা বিট অন হইলে 32কে লক করব, কিন্তু আমার ইউজার কত? 24। ইউজার হচ্ছে 24। তাহলে 32-এ তো আসে না, ঠিক না? তাহলে এখানে 3টা লক করলে কত হয়? তো 3টে লক করলে 27। 32, 64। 27। কেমনে 27 সাথে? ফার্স্ট অক্টেট। এই যে এটা 8, এই যে এটা 8, সরি, এটুক 8, এটুক 8, এটুক 8, নেটওয়ার্কের জন্য বলতেছি। ঠিক আছে, 8 3 কত হয়েছে? 27 হয়েছে না? হয়েছে 27। মানে আমরা এই এখন কি ডান দিকেরটা বাদ দিয়ে দিলেন, শুধু বামেরটা হিসাব করতেছেন? হ্যাঁ, বামারটা হিসাব করতেছি, নেটওয়ার্ক বিট প্রথম আগে হিসাব করতেছি। আচ্ছা, প্রথম 3টা অক্টেট যেহেতু পূর্ণ হচ্ছে, এখানে 24। আর পরে গিয়ে আমাদের হলো 3 থেকে 3, 3 আর থেকে হোস্টের জন্য এগুলো এই 5টা নিলে কত হয়? যোগ করেন, 16 আর 8 31টা হয়, হয় না? 38। জি স্যার। তা আমার চাইছে কত? 24 জন ইউজার। তার মানে হলো 16 আর 8 যোগ করলে তো 24 হয়ে যায় স্যার। 24 জন ইউজার চাইছে, তো 16 আর 8 যোগ করলেই তো 24 হয়ে যায়। বাকিগুলা কিন্তু আমাকে জিরো রাখলেও হচ্ছে, অসুবিধা নেই, জি ঠিক স্যার। না? কিন্তু আমি জিরো রাখবো না, কারণ আমার হোস্ট বিটে আমি ওয়ানই রাখবো। তো সবগুলো হোস্ট করে অন রাখলে তো স্যার 31 হয়ে যায় 24-এর জায়গায়। হ্যাঁ, স্ল্যাশ ওই কত হয়, 27। আমি তো জিরো রাখতে পারবো না। তো পরে এগুলো সব যোগ করলে 31 হয়ে যায় না স্যার? 27 কেমনি হলো? হ্যাঁ। পরে এগুলো সব যদি যোগ করি তাহলে তো 27 না হয়ে 31 হয়ে যায়। হ্যাঁ, ওয়ান হইলে হয় এটা- কত? 2 টু দি পাওয়ার 5, মানে 32 হয়, ঠিক না? জি স্যার। মানে আপনি হোস্ট বিটে আপনি এটা আপনি জিরো রাখতে পারবেন না, এটা আপনাকে ওয়ান রাখতেই হবে হোস্ট বিটে। সব কটাই ওয়ানই হবে? সবকটা ওয়ানই হবে। 32 5 27। আপনার 16 আর 8-এ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে যখন আপনি বসাবেন তখন কি আপনি 2 টু দি পাওয়ার কত? 5। 5। হ্যাঁ, তখন 2 টু দি পাওয়ার 5 বসাইতে হবে, মানে সাবনেট মাস দিতে হবে আপনাকে 27। 27 না, কত, দাঁড়ান আমি দেখাচ্ছি। এটা ডিটেলস দেন স্যার, ডিটেলস এ গেলে দেখা যাবে। তো ওয়াইফাই এর ডিটেলস দেন স্যার। এখানে বসাইতে হবে 192.168. মনে করেন 0.0। জিরো তো বসানো যাবে না, কেন বলেন তো? ওয়ান দিতে হবে স্যার। আচ্ছা, ওয়ান, ওয়ানও বসানো যাবে জিরো, না, কেন বলেন তো? 0 আর 127 হলো এক গেটওয়ে, 2 বসাইলাম। আচ্ছা, এখানে দিতে হবে আমাকে কত? 27-এর সাবনেট মাস্ক কত? 27-এর সাবনেট মাস্ক কত? এই যে 27 সাবনেট মাস্ক, ওই স্যার। ওই যে উপরে তো টু 2 টু 4, টোয়েন্টি ফোর এখানে দিতে হবে 2 টু 4। আর 192.168.0.1 এটা দিতে হবে, প্রত্যেকটা পিসিতে এটা দিতে হবে। আমার ল্যানের প্রত্যেকটা পিসিতে এটা দিতে হবে, বুঝতে পারছেন? এখন এটা তো প্রথম 24-এর জন্য বললো, এখন দ্বিতীয় 24-এর জন্য কত দিতে হবে? 32। 24 তো না, কত? দ্বিতীয়টা কত ইউজার?
29 জন ইউজার। দিছে, এটা তো 32। ঠিক না? 32 দিব? কোথায় স্যার? 32 দিতে পারবো না এখানে, ঠিক না? মনে করেন এটা আরেকটা পিসি। 32 দিতে পারবো, এটা নেটওয়ার্ক। 33 নেট এটা গেটওয়ে। 34 থেকে দিতে পারবো। 2 to 4 থাকবে। আর এখানে থাকবে হচ্ছে 33। একটা ল্যাব করাইলে এখন আপনারা বুঝে বুঝে যেতে পারতেন, কিন্তু ল্যাব করার মতো টাইম নেই। আপনাদের ঘুম আসতেছে। কালকে কি একটা সেশন জয়েন করবেন কালকে? স্যার আমরা অফলাইনে কবে বসতে পারবো স্যার? অফলাইনে এগুলা আহ, আপনি কেমনে করবেন? আপনাদের মাত্র পরীক্ষা শেষ হইলো, তারপরে আপনাদের এখন বন্ধ চলতেছে। স্যার ক্লাস তো স্যার পরশুদিন থেকে স্যার। পরশুদিন তো 1লা মে। পয়লা না, তারপরের দিন আর কি। তারপরের দিন তো শুক্রবার। শুক্রবার থেকে ক্লাস আমাদের স্যার। হ্যাঁ, শুক্রবারে তো ক্লাস নেই না আমরা। ভার্সিটির ক্লাসের কথা স্যার বলতেছি। নেক্সট উইক থেকে ফিজিক্যাল ক্লাস করতে পারবো স্যার, কালকে একটা অনলাইন ক্লাস নেওয়া যায়, আমি অ্যাটেন্ড করতে পারবো স্যার। কালকে নেই, কালকে একটা অনলাইন ক্লাস নেই, অসুবিধা নেই। অনলাইনে করা যাবে কয়েকদিনের মধ্যে, কিন্তু অফলাইনে একটু, কারণ ওই আমার আবার মেন ক্যাম্পাসে কয়দিন ডিউটি করতে হবে স্যার। অসুবিধা নেই। মেইন ক্যাম্পাস আমি পোষায় দিব সবাইকে ইনশাল্লাহ। প্লিজ কেউ টেনশন করেন না, প্লিজ। কোনো টেনশন জি নেই, আমি স্যার। সবাইকে পোষায় দিব ইনশাল্লাহ। উপরে থ্যাংক আল্লাহ। ইউ স্যার। আর আমি, আল্লাহ ভরসা, আপনাদের স্যাররা, আমার উপর আমার স্যাররা আছে, ওনাদের আশীর্বাদ আছে। ওনার যদি, আমি যে আল্লাহ যদি চায়, আপনারা ইনশাল্লাহ এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। জি স্যার। ঠিক আছে। আর এই জি কয়েকদিনে দেখা কিছু করতে পারি না স্যার, একটু দেখতে হবো স্যার। এখন থেকে একটু ভালো মতো প্র্যাকটিস করতে। হ্যাঁ, ওই ইয়েগুলো একটু প্র্যাকটিস করো, স্যার। বুঝছো? আবার ওই ল্যাপটপের চার্জারটা বাসায় থিওরি রেখে আসছিলাম, এটা নিয়ে ল্যাপটপ চালাতে পারছি না। হ্যাঁ। তার থিওরি গুলোতে যদি ল্যাপটপ। আমরা একটু সময় দিতাম, হ্যাঁ, তাহলে আপনাকে এত কোশ্চেন করাও লাগতো না, এত টাইমটা ওয়েস্ট হইতো না। আমরা আসলে সময় দেইনি এটাতে, এর জন্য মূলত আপনাকে সাবনেট, গেটওয়ে এগুলা নিয়ে অনেক বেশি বলতে হচ্ছে এখন এসে। হ্যাঁ, সময় দিতে হবে, সময় দিতে হবে, কিছু করার নাই। নুনবী, নুনবী একটু আওয়াজ করেন। স্যার আমি আছি স্যার। আচ্ছা, তাহলে সাজ্জাদ আজকে থাক তাইলে। আর যে জি স্যার, কোশ্চেন গুলো কালকে আছে আমরা একটা session করি স্যার, এগুলো, তাহলে আজকে ঘুমাই দেই। এগুলো আপনারাও দেখতে পারেন, বুঝছেন? আমি তো লিংক দিয়ে দিছি গ্রুপে। এগুলো জি দেখলে স্যার। আপনাদের অনেক অভিজ্ঞতা হবে। তাহলে আমরা কালকে, এটা কোশ্চেন নাম্বার কত? থার্টি 35। ফোর 35 থেকে আমরা ইনশাল্লাহ 34টা কাল। কি করলাম আমরা না? হ্যাঁ, 31, হ্যালো 32, 33 তিনটা করছি না? স্যার। হ্যালো বলেন। স্যার, আমার হচ্ছে কি ওই কয়েকটা পিডিএফ আমার আগের মোবাইলে লগ ইন করার সাথে ওই পিডিএফ ওটাই ছিল। এইটাই অনেকগুলো পিডিএফ নাই, এখন একটু কষ্ট করে যদি আমার হোয়াটসঅ্যাপে সবগুলো পিডিএফ। না না, এইভাবে দিতে পারবো না, গ্রুপে আছে, গ্রুপে আছে। আমি, গ্রুপে আগের গুলো থাকে না স্যার, ওই দেখা যায় যে নতুন লগ ইন করলে আগের গুলো ডিলিট হয়ে যায় স্যার। আপনার আচ্ছা, হোয়াটসঅ্যাপ, গ্রুপ আচ্ছা থেকে দেওয়া ইনশাল্লাহ দিয়ে যাবে, দিব, দিয়ে দিব, দিয়ে দিব। গ্রুপ থেকে দেওয়া আজকে যাবে, দিয়ে গ্রুপ দিব, থেকে। আজকেই দিয়ে দিব। তা সবগুলো একসাথে দিয়ে দিলে ভালো হতো স্যার, একসাথে থাকতো তাতে দেখা যায় যে। না, আমি অ্যাডভান্স কিছু দিব না, যেগুলো পড়াবো, মনে করেন যেই মডিউলটা পড়াবো ওই মডিউলে সব দিয়ে দিব ইনশাল্লাহ। স্যার কারণ বেশি আগে দিলে থেকে আপনারা খালি নিয়েই রাখবেন কিন্তু পড়বেন না। সিরিয়াল বাই সিরিয়াল পড়া যাবে, সমস্যা নাই। এক এক সিরিয়াল থেকে ভাই, সিরিয়াল। এতদিন যে দিছি পড়ছেন বলেন? স্যার এই কয়দিন স্যার পরীক্ষার কারণে দেখতে পারেনি স্যার, ওই কোন এটাই তো ভাই, এই মধ্যে কদিন আসলাম দেখতে স্যার। পারেন নাই, আমি আবার দিব, অসুবিধা নাই। কিন্তু কিন্তু আপনাকে তো পরীক্ষা তো পড়তে আর হবে। শেষ হবে না স্যার, কয়েকদিন পরে আবার শুরু হবে পরীক্ষা। অনেক দেরি আছে স্যার, ওদের ওটা সেমিস্টার রানিং হবে, এরপরে তো একটু সময় আছে স্যার এখন। অসুবিধা নেই, অসুবিধা নেই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আমি দিয়ে দিব। আপনি পার্সোনালি চাইছেন, আমি আবার সব দিয়ে দিব আপনাকে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে মাহফুজ, কোনো কথা আছে? স্যার মাহফুজ ভাই অলরেডি গ্রুপে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, লিভ নিছে?
ওই যে পিডিএফ ফাইলগুলো অলরেডি দিয়ে দিছি। আর আমি ওই আবার ফরওয়ার্ড করে দিছি নতুন করে স্যার ওই ও গ্রুপে। গুড গুড, ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি তাহলে পড়েন। আর কালকে কয়টায় নিব বলেন, আপনারা বলেন। স্যার একটু কালকে 10টার দিকে নেন স্যার। রাত রাত 10টায়? জি জি স্যার। স্যার 10টার দিকে নিলে সমস্যা নাই স্যার, ওইটাই ভালো, ওকে 10টা বা ওকে, সাড়ে আমি 10টা। স্যার ইনশাল্লাহ আমার কাল, সমস্যা নাই, যেহেতু ওই যে আমার ভাইদের ওদের জন্য, ভাই তাদের জন্য স্যার দেখেন কখন নেওয়া যায়। ঠিক আছে, আমি রাত 10টায় নিব। আর যদি বলেন 9টায় তাহলে অসুবিধা নেই। না স্যার, 10টার দিকে নেন স্যার। ওকে, 10টার দিকে নিব ইনশাল্লাহ। জি স্যার। তাহলে ঠিক আছে মাহফুজ, স্যার, আর ভালো কোনো কথা থাকবেন। আছে? স্যার আপাতত নাই, আবার ফিজিক্যালতে দেখা হবে স্যার, আর কালকে যেহেতু অনলাইনে ক্লাস নেওয়া হবে স্যার, কালকেও দেখা হবে ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ভিডিওটা কি ইউটিউবে দিব নাকি আপনাদের মেইলে দিয়ে দিব? স্যার আমরা ক্লাস যেটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে দিলেও তো হয়ে যায় স্যার। আর আমাদের হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিলে, অথবা হোয়াটসঅ্যাপে বা সরি আমাদের যদি ইউটিউবেও আপলোড করেন স্যার, ওটাও আমরা ওখান থেকে দেখতে নিতে পারবো স্যার। তাহলে ইউটিউবে ইমেইলে শেয়ার আপলোড করলেও করে হবে। কোনো সমস্যা নাই, কারণ ওই দেখা যায় আমরা যে কোনো সময় নিতে পারবো, সমস্যা নেই। কোথায়? তাহলে ইউটিউবে আপলোড আপলোড করে দিলেও সমস্যা নেই, আমরা যে কোনো সময় দেখে দেখে নিতে পারবো। না, আমি এগুলো ইউনিভার্সিটির অ্যাসেট, ঠিক আছে, এগুলো সব ইউটিউবে দেওয়া যাবে না। আপনাদের মেইলে শেয়ার করলে সবচেয়ে ভালো হয় আর কি। ঠিক জি আছে স্যার, স্যার। আমরা ওখান থেকেও দেখে নিতে পারবো স্যার, সমস্যা নেই, ওইটাও ভালো হবে স্যার।